আজব রেল ক্রসিং টাঙ্গাইলের ভুয়াপুরের বাহাদীপুর। লাল কাপড় আর দড়ি দিয়ে সারা হচ্ছে সিগন্যালের কাজ। হাতিয়া এলাকায় ট্রেনের হুইসেল বাজলেও বন্ধ নেই গেট, নেই কোনো গেটম্যান। নির্ভর করতে হয় নিজের দায়িত্ববোধের ওপর। এ যেন এক মৃত্যুর ফাঁদ। একটি দুটি নয়, যমুনা সেতু পূর্বপার ইব্রাহিমবাদ রেলওয়ে স্টেশন থেকে চন্দা ও জামালপুর পর্যন্ত অধিকাংশ রেল ক্রসিংয়ের একই চিত্র। গেটম্যান নেই, নেই সিগন্যাল বাতিও। আর অবকাঠামো অব্যবস্থাপনার ফলে একের পর এক ঘটে যাচ্ছে প্রাণঘাতী দুর্ঘটনা। আসলে লাইনটা একটু ভালো সমস্যা, দিকে দড়ি বেঁধে কাজটা করে, এটা খুবই রিস্কের। আমরা চাই এটা দ্রুত ব্যবস্থা করে দেখি। এখানে রেল ক্রসিং নাই, এর জন্য অনেক সময় দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল, ভ্যান, অটো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটে, অনেক মানুষের প্রাণহানি হয়। তাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন, যাতে অতি শীঘ্র এখানে রেল ক্রসিং দেওয়া হয়। গেল কয়েক মাসে এই রেল ক্রসিংগুলোতে ঘটছে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা। স্থানীয়রা বলছেন, কর্তৃপক্ষ সচেতন না হলে এমন ঘটনার সংখ্যা আরও বাড়বে। এটা একটা উদ্যোগ অবশ্যই নেওয়ার দরকার, যেটাকে ট্রেন লাইন, এখানে যদি নিরাপত্তা না দিতে পারে, একটা মানুষ মারা গেলে সরকারের তো সবসময় বলে যে আমাদের কোনো দোষ নাই। আমি চাই এখানে নিরাপদ, এখানে যে খুঁটি থাকবে, ট্রেন আসবে 10 মিনিট আগে বা 5 মিনিট আগে, এটা ফালায় রাখবে, এটাই তো নিয়ম। আমি তো ওখান থেকে মনে করছি যে সিগন্যালটা যে টাকা আটকেছেন, আমি তো সিগন্যাল পড়ছে, কিন্তু যে মুরারি করে রয়েছে, এটাই ভাবে তো হয় না। জনবল সংকটের কথা স্বীকার করে রেলওয়ের এই কর্মকর্তা জানান, অবকাঠামোগত উন্নয়নের কাজ চলছে। আসলে আমাদের জনবল সংকটের কারণেও আমরা আসলে একটু পিছিয়ে আছি। আর এই বিষয়গুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর আছে, তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছে। আশা করি যে অল্প সময়ের মধ্যে এই গেটম্যান প্লাস হচ্ছে গেটের যে সরঞ্জাম বিষয়গুলো আছে, ব্যারিয়ার গুলো, এগুলো তারা দ্রুতই মেরামত করে দিবে। জনবল সংকটের অজুহাতে মানুষের জীবন নিয়ে খেলা দেখতে চায় না স্থানীয়রা। দ্রুত সংকট সমাধান হবে এমনটাই প্রত্যাশা সকলের।